আসসালামু আলাইকুম। জিওপিক্সেল গ্রাফিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় গ্রাফিক্স ডিজাইন অ্যাডোবি ইলাস্ট্রেটর পার্ট 2। এই 2 নম্বর টিউটোরিয়ালে আমরা দেখব আমরা কিভাবে একটি ডিজাইনকে রূপ দিতে পারি বা একটি ডিজাইন করতে পারি। ইতিপূর্বে আপনারা জেনেছেন কিভাবে নতুন ফাইল নিতে পারি। আমরা এখন একটি নতুন ফাইল নিচ্ছি বা নতুন ডকুমেন্টস নিচ্ছি। আমরা উইডথ রাখতেছি 3 ইঞ্চ, হাইট 2 ইঞ্চি, আর্টবোর্ড 80, ব্লিড রাখতেছি 0.125, কালার মোড CMYK এবং আমরা যদি মোড সেটিংসে যাই অবশ্যই আমরা রেজুলেশন রাখবো 300 ppi। ক্রিয়েট নিউ ডকুমেন্টস, নতুন ডকুমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে চারপাশে যে লাল দাগ দেওয়া আছে এটাকে বলা হয় ব্লিড এরিয়া। ভিতরে যে সাদা অংশটি আছে এটা হলো ডিজাইন এরিয়া। ডিজাইনের সুবিধার জন্য আমরা সবসময় রুলার নিয়ে কাজ করব। কিবোর্ড থেকে Ctrl+R চাপলে রুলার আসবে। আমরা রুলার নিলাম। এখন আমরা কিছু গাইড নেব। আমরা যদি রুলারের সাইড থেকে মাউস পয়েন্টারের বাম বাটন চেপে ধরে নিয়ে আসি তাহলে দেখতেছেন আমরা একটু গাইড পাচ্ছি। গাইড নিয়ে আসলাম। ঠিক এভাবে চারপাশে আমরা গাইড দিয়ে নিচ্ছি। কিবোর্ড থেকে Ctrl- চাপলে ডিজাইনটি ছোট হবে, আকারে ছোট হবে। আমরা গাইড নিয়ে নিলাম। আমরা এখন যে গাইডগুলি নিলাম, কেন নিলাম? গাইডগুলি নিলাম এই জন্য যেন আমরা স্পষ্টভাবে বুঝতে পারি কতটুকু ডিজাইন করব। এখন আসেন আমরা সেভ জোন তৈরি করব। সেভ জোন তৈরি করার জন্য আমরা চারপাশে সেভ জায়গা নিয়ে নেব, গাইড নিয়ে নেব। আমরা এখন সেভ জোন তৈরি করব। সেভ জোন তৈরি করার জন্য চারপাশে সমান দূরত্ব বজায় রেখে একটি গাইডলাইন নেব। আমরা চারপাশে গাইডলাইন নিয়ে নিয়েছি। আমরা যদি ইলাস্ট্রেটরের এই ইন্টারফেসের বাম পাশে লক্ষ্য করি তাহলে দেখব যে টুলটি এখন সিলেক্ট করা আছে এই টুলটির নাম হলো সিলেকশন টুল। এই টুলটি আপনারা কিবোর্ড থেকে শর্টকাটে নিতে পারেন। বি চাপলে এটা আসবে। এখন আমরা যদি এখানে কোনো ডিজাইন করতে চাই, ডিজাইন করার জন্য বিভিন্ন ডিজাইনের জন্য বিভিন্ন ধরনের টুলস ইউজ হয়। এখন আমরা প্রথমে নেব এটার ব্যাকগ্রাউন্ড নেব, একটা কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমাদেরকে একটি রেক্ট্যাঙ্গেল লাগবে। আপনারা বাম পাশের ইন্টারফেসে লক্ষ্য করলে দেখবেন এখানে রেক্ট্যাঙ্গেল টুল আছে এবং এখানে একটি যেহেতু অ্যারো দেওয়া আছে আমরা যদি ক্লিক করে চেপে ধরে রাখি তাহলে আমরা দেখব এখানে আরও কয়েকটি টুল আছে। এই মুহূর্তে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল লাগবে, সেই জন্য রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম। এই রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করার পরে আপনার কতটুকু রেক্ট্যাঙ্গেল নেবেন আপনারা যদি কিবোর্ডে ক্লিক করেন এভাবে তাহলে দেখবেন এখানে একটা ডায়ালগ বক্স আসবে। এই ডায়ালগ বক্সে আপনারা এটার মান দিয়ে রেক্ট্যাঙ্গেল নিতে পারেন। যেমন এখানে যদি আমরা দেই 3 আর হাইট যদি দেই 2, যেহেতু আমরা 3/2 নিয়েছিলাম, ওকে করি। এখন কথা হলো আমরা যে রেক্ট্যাঙ্গেল টুলটি নিলাম সেটি ফাঁকা দেখাচ্ছে, অর্থাৎ এখানে কোনো ফিল কালার নাই। টুলবারের নিচের অংশে আমরা দেখতে পাচ্ছি দুটি কালার প্লেট আছে। আপনারা মাউস পয়েন্টার দিকে লক্ষ্য করলে খুঁজে পাবেন এখানে নো ফিল দেওয়া আছে। এখানে যদি আমরা এটাকে ফিল করি তাহলে সাদা কালার চলে আসলো। আবার যদি আমরা এই নিচেরটাকে ফিল করি তাহলে স্টক কালার আসবে। আমরা স্টক নিয়ে পরে আলোচনা করব, এখন ফিল কালার নিয়ে আলোচনা করতেছি। দেখেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন কালারটি সাদা কালার দিয়ে এটা ফিল হয়ে গেল। এই সিলেকশন টুল আমরা সিলেক্ট করে এটাকে চেপে ধরে সরাতে পারি, এভাবে চেপে ধরে সরাতে পারি। এই সিলেকশন টুল দিয়ে আমরা চেপে ধরে যেমন সরাতে পারি ঠিক তেমনি এখান থেকে আমরা টেনে এটাকে অ্যাডজাস্টেবলও করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলেকশন টুলের কয়েকটি কাজ আছে। সিলেকশন টুলের কি কাজ আছে এখন আমরা সেগুলি দেখব।
সিলেকশনের টুলের প্রথম কাজ হলো মুভ করা, অর্থাৎ আপনি যদি কোনো ডিজাইনকে বা কোনো এলিমেন্টকে চেপে ধরে টেনে নিয়ে যান তাহলে এটা সরে যাবে। যেমন এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি নিয়েছি এটাতে যদি আমরা ক্লিক করে চেপে ধরে টেনে নিয়ে যাই তাহলে দেখব যে এটা মুভ করতেছে, সরতেছে। সিলেকশন টুলের আরেকটা কাজ হচ্ছে যে এটি কোনো কিছু সিলেক্ট করা, অর্থাৎ আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে দেখব যে এর সিলেকশনটা নাই, আবার যখন এলিমেন্টের উপরে ক্লিক করব তখন দেখব যে এটা সিলেক্ট হয়ে গেছে। কি করে বুঝবো? সিলেক্ট হয়ে গেলে দেখেন চারপাশে সিলেকশনের একটি রেখা চলে আসছে। এই সিলেকশন টুলের আরও বেশ কিছু কাজ আছে, যেমন আমরা যদি যে বিষয়টি নিলাম এটাকে যদি সিলেকশন করে আমরা কপি করতে চাই সেটাও করতে পারবো। তো আমরা দেখি কিভাবে এটা করা যায়। আমরা রেক্টেঙ্গেল টুল আবার নিলাম, নিয়ে আমরা এভাবে একটি রেক্টেঙ্গেল আঁকলাম। আঁকার পরে এটাকে আমরা কপি করতে পারি। সিলেকশন থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আমরা ক্লিক করে যদি টেনে নিয়ে যাই তাহলে কপি হবে। আবার আমরা যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি চেপে ধরে আবার যদি কন্ট্রোল ভি চাপি তাহলে এটা কপি হবে। এই যে কপি হয়ে গেছে। আবার আমরা যদি মনে করি সিলেক্ট করা এলিমেন্টটিকে আমরা ডিজাইনের উপরে কপি করব, তাহলে কন্ট্রোল সি চাপলেন, ছেড়ে দিলেন, আবার কন্ট্রোল এফ চাপলে এটা উপরে উঠবে। এই যে এখন এটা উপরে হলো কিনা আমরা কিভাবে বুঝবো? এটাকে নিলাম, আমরা এখন এই রেক্টেঙ্গেল ডিজাইনটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি করলাম, করে কন্ট্রোল এফ করলাম। করার পরে আমরা যদি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় সরিয়ে নেই, মুভ করে নেই, ইতিপূর্বে আপনাদের সাথে আমি আলোচনা করেছি যে আমাদের ডান পাশে যে একটা প্লেট আছে গ্রাফিক্যাল ইন্টারফেস, এই গ্রাফিক্যাল ইন্টারফেস আমাদের ডিজাইনিংয়ের বিভিন্ন কন্ট্রোল বা বিভিন্ন ইনফরমেশন প্রদান করে থাকে। এখানে ডান পাশে আমরা দেখতেছি আমাদের মাউস পয়েন্টারে এখানে লেয়ার লেখা আছে। আমরা যদি লেয়ারে ক্লিক করি তাহলে আমরা দেখব লেয়ার ওপেন হয়েছে। এখন ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে বিভিন্ন লেয়ারগুলি নিচে দেখা যাবে। আর্টবোর্ডে যে এলিমেন্টসগুলি আছে সেই এলিমেন্টসের উপর ক্লিক করলে আমরা যদি লেয়ারে আসি তাহলে আমরা দেখব যে কোনটা সিলেক্ট থাকা অবস্থায় আছে। তো এখন দেখেন এখানে সবার উপরে লেয়ারটি সিলেক্ট করা অবস্থায় আছে। আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে দেখেন তারপরেরটি, তার অর্থ হলো কন্ট্রোল এফ দিয়ে যে পেস্ট করেছিলাম সেটা উপরেই আছে বা ইন ফ্রন্টে পেস্ট হয়েছে। আবার যদি আমরা মনে করি যে এলিমেন্টটি আমরা এখন কপি করব সেটা পিছনে হবে, বিহাইন্ড হবে, তাহলে আমরা কন্ট্রোল সি কপি করলাম, তারপরে আমরা কন্ট্রোল বি অর্থাৎ ব্যাক, কপি হয়ে গেল। কিভাবে বুঝবো? আমরা মুভ করালেই বুঝতে পারতেছি। সিলেকশন টুলের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, যেমন সেটাও কপি করা। যেমন যে এলিমেন্টটাকে কপি করব সেটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমরা অল্টার চেপে ধরে এটাকে কপি করে নিয়ে আসে একটা নির্দিষ্ট দূরত্বে রাখলাম। এখন আমরা যদি কন্ট্রোল ডি চাপি তাহলে যতটুক দূরত্ব বজায় রেখে আমি কপি করেছি প্রত্যেকটি কপি ততটুক দূরত্ব বজায় রেখে কপি হবে। যেমন আমরা যদি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপি, কন্ট্রোল ডি চাপলাম, দেখেন নির্দিষ্ট দূরত্বে পেস্ট হচ্ছে, নির্দিষ্ট দূরত্বে পেস্ট হচ্ছে। ঠিক অন্যভাবে আমরা করতে পারি। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আমরা যখন এটাকে সবগুলো একসাথে সিলেক্ট করতে গেলাম তখন দেখলাম যে আমাদের গাইডও সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমরা গাইডটি যাতে সিলেক্ট না হয় কি করতে পারি? এর জন্য আমরা মাউস পয়েন্টারের ডাইন বটন ক্লিক করব। এখানে দেখেন লক গাইড, আমরা এখন গাইডটিকে লক করব। লক করলাম, এখন আর সিলেক্ট হবে না। তো আমরা কোথায় ছিলাম? আমরা আলোচনা করতেছিলাম কিভাবে আমরা একটা নির্দিষ্ট দূরত্বে কপি করতে পারি, বা ইলাস্ট্রেটরে সিলেকশন টুল দ্বারা একটা নির্দিষ্ট দূরত্ব কপি করা যায়। সেটা কীরকম? আমরা এই দুটি সিলেক্ট করলাম। কিভাবে সিলেক্ট করলাম? সিলেকশন টুলটি চেপে ধরে টেনে ছেড়ে দিলাম, সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমরা অল্টার চেপে ধরে একটা নির্দিষ্ট দূরত্বে রাখি, রাখার পরে কন্ট্রোল ডি চাপি, তাহলে এটা কপি হবে। আশা করি বুঝতে পেরেছেন। আবার আপনি এই সিলেকশন টুল দিয়ে একাধিক বস্তুকে সিলেক্ট করতে পারবেন। কিভাবে? যেমন আমরা যদি
কিছু কপি করে নেই। আমরা কিছু কপি করতেছি। কিছু কপি করলাম। এখন যদি এগুলির মাঝে মধ্যে দুটো একটা কালার চেঞ্জ করে নিই, আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এই কালার প্লেট থেকে কালার পরিবর্তন করব, ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে যে কোনো একটা কালার নেব, ওকে করব। আবার এটাতে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে একটু ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে যে কোনো একটি কালার সিলেক্ট করব, করে ওকে করব। এখানে আরেকটি সিলেক্ট করলাম, ডবল ক্লিক করলাম, একটা আলাদা কালার নিলাম, ওকে করলাম। এখন আমি চাচ্ছি যে এখানে শুধুমাত্র বিভিন্ন কালারের যে এলিমেন্টসগুলি আছে সেগুলি সিলেক্ট হবে। তার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে ক্লিক করে একটি সিলেক্ট করব, তারপরে শিফট চেপে ধরে আমরা যেগুলি সিলেক্ট করতে চাচ্ছি এর পাশাপাশি সেগুলিতে ক্লিক করব। শিফট চেপে ধরলাম, ধরে এখন এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম। দেখেন শুধুমাত্র যে যে এলিমেন্টসের উপরে আমি ক্লিক করেছি সেগুলি সিলেক্ট হয়েছে। শর্ত কি? আমাকে শিফট চেপে ধরে রেখে ক্লিক করতে হবে। এখন যদি আমরা এটা মুভ করি, দেখেন সরে গেল। তার মানে হলো যে আমরা সিলেকশন টুলের মাধ্যমে নির্দিষ্ট কোনো এলিমেন্টসকে আমরা সিলেকশন করতে পারি। কন্ট্রোল জেড চাপলে আপনি পূর্বের অবস্থায় যেতে পারবেন, অর্থাৎ আন্ডু হবে। কন্ট্রোল জেড চাপলে আন্ডু হবে। এখন আমরা আলোচনা করব সিলেকশন টুলের আরও একটি গুরুত্বপূর্ণ ব্যবহার। সেটা কি? সেটা হলো রিসাইজ করা। অর্থাৎ আমরা সিলেকশন টুল দিয়ে কোনো এলিমেন্টসকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যদি মনে করি এটাকে নিচের দিকে বড় করব, তাহলে চেপে ধরে টেনে নিয়ে আসতে পারি। এখানে যে আমরা হ্যান্ডেল দেখতে পাচ্ছি, এটাতে এখানে যখন আপনি মাউস পয়েন্টার আনবেন তখন দেখবেন দুটি তীরের মতো দেখা যাচ্ছে, একটি উপরের দিকে আর একটি নিচের দিকে। আপনি যদি চেপে ধরে উপরের দিকে নেন তাহলে ছোট হবে, যদি চেপিয়ে ধরে নিচের দিকে আনেন তাহলে বড় হবে। ঠিক তেমনিভাবে এটা চারপাশে একই কাজ করবে। দেখেন, এটা হলো একটি ব্যবহার। আরেকটি ব্যবহার কি? এটা আমরা যদি শিফট চেপে ধরি, শিফট চেপে ধরে যদি আমরা যে কোনো পয়েন্টকে ধরে আমরা ড্র্যাগ করি তাহলে এটা ছোট বড় হবে সম আকারে। অর্থাৎ শিফট চেপে ধরে চাপলে এটা সম পরিমাণে বা আনুপাতিক হারে ছোট বা বড় হবে। লক্ষ্য করতে পারতেছেন আশা করি। আমি শিফট চেপে ধরে রেখেছি এবং এটাকে রিসাইজ করতেছি। আরেকটা অপশন আছে, আপনি শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে রিসাইজ করতে পারেন। শিফট এবং অল্টার চেপে ধরে যদি আপনি রিসাইজ করেন সেক্ষেত্রে আপনার মিড পয়েন্টটা সঠিক জায়গায় থাকবে। এই ডিজাইনের মিড পয়েন্ট হলো এটা। আমরা যদি এখন শিফট এবং অল্টার চেপে ধরে এভাবে ড্র্যাগ করি তাহলে দেখব এটার কেন্দ্র একই স্থানে থাকবে, শুধুমাত্র এটা বড় বা ছোট হবে। তাহলে আমরা দেখলাম কি যে সিলেকশন টুল দিয়ে আমরা রিসাইজও করতে পারি। আশা করি সিলেকশন টুলের ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন। কিবোর্ড থেকে যদি আমরা ডিলিট চাপি তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আমরা যদি এখন ডিজাইনের দিকে লক্ষ্য করি বা ডিজাইন করতে যাই তাহলে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নিতে পারি। রেক্ট্যাঙ্গেল টুলটি আমরা এখান থেকে ধরে টেনে এই নিচে এনে ছেড়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। সিলেকশন টুলে ক্লিক করে এটাকে ছোট বা বড় করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। আশা করি আজকের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।